Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এখন এক উত্তাল সময় পার হচ্ছে, যার কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে রাশিয়ার কাছ থেকে সুলভ মূল্যে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চরম ক্ষুব্ধ তিনি। বারবার সতর্কবার্তা সত্ত্বেও মস্কোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখাকে আমেরিকা ফার্স্ট নীতির জন্য মোদীকে বড় চ্যালেঞ্জ মনে করছেন ট্রাম্প। আর তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কমান্ডো অভিযানে তুলে নেয়ার পর ট্রাম্পের পরবর্তী টার্গেট যে মোদি হতে পারেন, এমন গুঞ্জন এখন ওয়াশিংটন থেকে দিল্লির সর্বত্র। মোদিরও কি মাদুরোর মতো পরিণতি হতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের মহারাষ্ট্রের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান। ভেনেজুয়েলায় যা ঘটেছে তা কি ভারতেও হতে পারে? ট্রাম্প কি মোদিকেও অপহরণ করতে পারেন বলেও প্রশ্ন তোলেন তিনি। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা দিলেও একে সুযোগ হিসেবে লুফে নেয় ভারত। যুদ্ধের আগে ভারত তার মোট চাহিদার মাত্র 1% তেল রাশিয়ার কাছ থেকে কিনত, যা বর্তমানে 40% ছাড়িয়ে গেছে। রাশিয়া থেকে বাজার মূল্যের চেয়ে ব্যারেল প্রতি প্রায় $10 থেকে $12 কমে তেল কিনে গত 2 বছরে ভারত আনুমানিক $7 থেকে $10 বিলিয়ন সাশ্রয় করেছে। রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্য পুতিনের যুদ্ধ তহবিলে অর্থ যোগান দিচ্ছে বলে মোদীকে বারবার সতর্ক করে আসছে হোয়াইট হাউস। যদিও সাম্প্রতিক মাসগুলোতে পেমেন্ট জটিলতা ও কঠোর মার্কিন নজরদারির কারণে ভারত রুশ তেল আমদানি কিছুটা কমিয়েছে, তারপরও মোদির ওপর এখনও চরম বিরক্ত ট্রাম্প প্রশাসন। তাই ভারতীয় পণ্যের ওপর 50% শুল্কের বোঝা চাপিয়েছেন তিনি। শুধু তাই নয়, মোদীকে উদ্দেশ্য করে বেশ কয়েকবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি মাদুরোকে কারাকাস থেকে তুলে আনার পর মোদীকে আবারও সতর্ক করেছেন ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মোদী ভালো মানুষ, তিনি জানতেন রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমি খুশি নই, আর আমাকে খুশি করাটাও তো মোদীর জন্য গুরুত্বপূর্ণ ছিল। এসব উপেক্ষা করে ভারত বাণিজ্য করছে, আর তাই আমরা খুব তাড়াতাড়ি তাদের উপর শুল্ক আরও বাড়াতে পারি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধে বারবার সতর্কতা উপেক্ষা করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি লক্ষ্যবস্তু করতে পারেন এমন আশঙ্কা বাড়ছে রাজনৈতিক মহলে। ঠিক তখনই এই সুযোগে মোদীকে কড়া ভাষায় খোঁচা দিলেন কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান। যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে মুখে কুলুপ এঁটে থাকা মোদী কিভাবে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। চৌহান বলেন, আন্তর্জাতিক মহলের একাংশ ভেনেজুয়েলায় ট্রাম্পের এমন কাণ্ডের সমালোচনা করলেও ভারত চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। কথা বলার মুরদ না থাকলে আন্তর্জাতিক মঞ্চে মোদীর ভেলকি দেখানোর স্বপ্ন আজীবন অধরাই থেকে যাবে বলেও আভাস দেন তিনি।